আমি এবার টালা প্রত্যয়ে যে কাজটা করেছি আনরেস্ট্রিক্টেড 21 বা নির্বাত। নির্বাত একটা না প্রসেস, মানে আমরা বিগত এই 1.5-2 বছর ধরে সারা পৃথিবীর মানুষ, মানে শুধু আমরা বাঙালিরা নয় বা ইন্ডিয়ানরা নয়, সারা পৃথিবীর মানুষ একটা অতিমারির প্রকোপে আমাদের জীবনের যাপনটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবং কয়েকটা নতুন নতুন শব্দ যেগুলো আমরা মানে তাদের সঙ্গে পরিচিত ছিলাম না, যেমন লকডাউন, কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্কিং, হ্যান্ড স্যানিটাইজিং, এগুলো কন্টিনিউয়াস আমাদের জীবনের যেন একটা অঙ্গ হয়ে গেছে এবং সেটা বিকজ অফ এই যে একটা অতিমারি। এবং আমরা জানি না যে হঠাৎ কি করেই বা এটা এলো, বা ওয়ান ফাইন মর্নিং কিন্তু এটা মানে ভ্যানিশও হয়ে যাবে না, মানে আমরা মানে বুঝতে পারবো না যে কোভিড চলে গেছে। কিন্তু এর থেকে ওই নির্বাত হবার বা এর থেকে মুক্তি পাবার বা ওই পুরনো জীবনটা যেটা নাকি আমরা মিসিং ডিউরিং দ্য ফেজ, ওই পুরনো জীবনটাকে পাবার বা ওই নির্বাত হবার একটা প্রচেষ্টা কিন্তু এবছরের আমার আনরেস্ট্রিক্টেড 21। এখানে আমি এটা ভিজুয়ালি, মানে এটা একটা মানে সাইট স্পেসিফিক পাবলিক আর্ট বা ইনস্টলেশন যাই বলেন না কেন, এটা একটা দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতা শহরে বিগত কয়েক বছর ধরে, প্রায় 2 দশক ধরে এই একটা আর্ট মুভমেন্ট চলছে, যেখানে নাকি আমরা প্রায় অনেক শিল্পীরা, প্রায় 20-22 বছর ধরে, আমি প্রায় 24 বছর ধরে কলকাতায় পুজোর সঙ্গে যুক্ত, অ্যাসোসিয়েটেড, এবং পুজোটা ধীরে 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 কনসেপচুয়ালি কিন্তু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করেছে এবং এই ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণভাবে আর্টের যে ফ্রেটার্নিটি বা আর্ট স্পেকট্রামের মধ্যে কিন্তু এটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়েছে, যেখানে অডিয়েন্স আমাদের কাজেরদের মধ্যে চলে আসে, আমরা একটা স্পেসকে একটা অন্য ট্রানজিশন করে ফেলি কনসেপচুয়ালি। তা সেই রকমই আমার এখানে যে নির্বাত, এটা আমি ভিজুয়ালি বা এই যে একটা স্পেস, একটা প্রায় 120 ফুট বাই 130 ফুট এরকম একটা হিউজ স্পেসের মধ্যে আমি দুটো স্ট্রাকচারকে ক্রিয়েট করেছি, আর প্রচুর এমটি স্পেস ক্রিয়েট করেছিলাম, কারণ যাতে এই স্ট্রাকচারটা, যে দুটো স্ট্রাকচার এখানে মিডলে বা সেন্টারে এটা রয়েছে, তার মধ্যে ওই পাওয়ারটা ক্রিয়েট করবার জন্য। তা আমার ইনার স্ট্রাকচার যেটা এখন এখানে দেখা যাচ্ছে, যেখানে প্রতিমা বা মূর্তি রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ একটা মানে রে অফ লাইটের মতো, মানে একটা সোর্স অফ লাইট বা সোর্স অফ পাওয়ার, যেখানে ওই দেবী মূর্তিটা রয়েছে, এবং সেটা খুব ফার্ম একটা স্ট্রাকচার, যেখানে আয়রন ফেব্রিকেশন দিয়ে সেটা করা হয়েছে। আর ঠিক তার বাইরে, মানে 5 থেকে 6 ইঞ্চি ডিফারেন্সের মধ্যে আমি একটা অর্গানিক স্ট্রাকচার তৈরি করেছিলাম, যেটা ব্যাম্বুস এবং ব্যাম্বুস র স্ট্রাকচার দিয়ে সেটা তৈরি করা, এবং সেটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে বাইরে থেকে ওই ভেতরের স্ট্রাকচারটা কিন্তু কোনো রকমভাবে দেখা না যায়, মানে একটা কনফাইনমেন্ট জোনের মতো ভেতরটা তৈরি হয়েছে, যেখানে মূর্তিটা তৈরি হচ্ছে মাটি দিয়ে এবং এই স্ট্রাকচারটা বিল্ড আপ হচ্ছে। এবার যেদিনকে মহালয়ের দিন, মানে আমাদের লিচুয়ালি যে মহালয়ের দিনটা দেবীপক্ষের শুরু, সেদিনকে আমাদের মেটাফরিক্যালি একটা আমাদের বিশ্বাস আছে যে ওই মাটির মূর্তিটার মধ্যে যখন চক্ষুদান করা হয়, চক্ষুদানের সময় তার মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়। তো ওই প্রাণ প্রতিষ্ঠার সময় পার্টিকুলার ওই টাইমে যখন ভেতরে চক্ষুদান হচ্ছে, আমরা যারা এই বাইরের স্ট্রাকচারটা বানিয়েছিলাম, মানে যেটা এই ভেতরের স্ট্রাকচারটাকে আবদ্ধ করে রেখেছিল, আমরা সবাই মিলে একটা পারফরমেন্সের মাধ্যমে এই পুরো স্ট্রাকচারটাকে ডিকনস্ট্রাক্ট করি, মানে বিনির্মাণ করি। তো এই যে নির্মাণ করেছিলাম, তারপরে সেখান থেকে আবার তাকে বিনির্মাণ করার এই প্রসেসটাই কিন্তু নির্বাত, মানে ওই শক্তিটার কাছে পৌঁছবার একটা ইচ্ছা, ওই পুরনো জীবন শক্তিটার কাছে ফিরে যাওয়ার একটা ইচ্ছা। কিন্তু এটা আমরা মানুষদেরকেই সচেষ্ট হতে হবে, মানুষদেরকেই কেয়ারফুলি এই রেস্ট্রিকশন, এই প্রোটোকলগুলোকে যদি ফলো করি, আমরাই কিন্তু এই জায়গা থেকে মুক্তি পেয়ে আমাদের পুরনো জীবন শক্তিটার কাছে ফিরে যাব। দ্যাট ইজ আনরেস্ট্রিক্টেড 21। নমস্কার, আমি সুব্রত মৃধা বলছি। আমাদের এই বছর থিমের নাম নির্বাত। তো এই যে বাইরে যে একটি বেড়াজাল বা একটি বাঁধন রয়েছে, এটিকে ভেঙে আমরা ভেতরে যখন ঢুকছি, তো প্রতিমার মধ্যে আমরা একটা পজিটিভ একটা এনার্জি আমরা খুঁজে পাচ্ছি, এবং এর একটা প্রাণ উজ্জীবন একটা শক্তি, যার থেকে আমরা একটা শক্তি আহরণ করছি এবং একটা জীবনের রসদ খুঁজে পাচ্ছি। তো এখানে দেবী মেডিটেটিভ একটা ফর্মে রয়েছেন এবং অভয় মুদ্রা এবং আমাদের আশ্বস্ত করছেন যে তিনি আমাদের রক্ষা করবেন এবং ভালো রাখবেন। এই কনসেপ্টের থেকে আমাদের দেবী মূর্তি তৈরি।